আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি। আজকে আমি নতুন আলু সিম দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে এটি ফ্রাই প্যানে বসিয়ে দিলাম রান্না করার তেল। এবার হলুদ লবণ মাখানো তেলাপিয়া মাছটা আমি ফ্রাই প্যানে দিয়ে দেবো। মাছটা এক সাইড হয়ে গেছে, আমি আর এক সাইড উল্টিয়ে দেবো। মাছটা ভেজে নেওয়া শেষ, এবার আমি তুলে নেব। এবার বাকি যে মাছটা ছিল, মাছটা আমি ফ্রাই প্যানে দিয়ে দেবো। মাছটা এক সাইড হয়ে গেছে, আর এক সাইড উল্টিয়ে দেবো। মাছগুলো কিন্তু ভেজে নেওয়া শেষ, এবার আমি তুলে নেব। এবার রান্নার জন্য একটি কড়াই বসিয়ে দিলাম রান্না করার তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ রসুন বাটা দিয়ে তেলের সাথে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো শেষে এবার দেবো পানি দিয়ে নাড়া দিয়ে দেবো। এবার দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। হলুদ মরিচটাকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব, যেন হলুদ মরিচের গন্ধটা চলে যায়। এবার দেবো স্বাদ মতো লবণ। মশলাটা কিন্তু কষানো শেষ, এবার ধুয়ে রাখা আলুটা আমি প্রথমে মশলার সাথে কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনা উঠিয়ে আলুর সাথে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। আলুটা কিন্তু আমার কষিয়ে নেওয়া শেষ, এবার ধুয়ে রাখা সিমটা আমি আলুর ভিতরে দিয়ে দেবো, দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার ঢাকনা উঠিয়ে আলুর সাথে সিমের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। সিম আলুটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে পানি দিয়ে দেবো, পানি দিয়ে নাড়া দিয়ে দেবো। বাইমেরা সিম দিয়ে নতুন আলু দিয়ে তেলাপিয়া মাছের রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে তাদের বিভিন্ন রান্না দেখার জন্য। সিম আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা তেলাপিয়া মাছটা আমি দিয়ে দেবো। সিম আলু তেলাপিয়া মাছের রান্নাটা কিন্তু আজকে আমি জিরার গুঁড়ো দিয়ে রান্না করবো, আজকে ধনিয়া পাতা দিব না। সিম আলু দিয়ে তেলাপিয়া মাছের রান্নাটা কিন্তু একদমই শেষ, এবার আমি নামিয়ে নেব। সিম আলু তেলাপিয়া মাছের রান্নাটা আজকের মধ্যে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।